রানাঘাট যন্ত্রণার অবসান। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কয়েক মিনিটের মধ্যে রানাঘাট আপনারা পার হয়ে যেতে পারবেন। আমি আজকে প্রথম দেখাচ্ছি বলবো না, তবে আমি প্রথম কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে রানাঘাটের আপনার রেল ব্রিজ এবং যে বাইপাসের রানাঘাট রেল বাইপাসের যে ফ্লাইওভারটা সেটা চালু হয়ে গেছে, ওভারপাসটা। তো আজকে দেখাবো আপনাদেরকে। এই দেখুন রানাঘাট রেল ব্রিজ উঠছি। খুব ভালো লাগছে আজকে, মানে আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, যারা উত্তরবঙ্গের দিকে যাবেন প্ল্যান করছেন, রানাঘাটের এই সমস্যার জন্য রানাঘাট এই NH-12কে অ্যাভয়েড করে আপনারা HTTK রোড ধরে ভাবছেন যে কৃষ্ণনগর গিয়ে একেবারে উঠবো, NH-12 ধরবো সেখান থেকে, তার জন্য বলি। আর ওই এই আপনার HTTK রোড যেটা আপনার কালনা হয়ে যাচ্ছে, ওখান থেকে যেতে হবে না, এই রাস্তা ধরে যান, একদম স্মুথলি যান। একটু আধটু আপনাদের সময় নষ্ট হতে পারে, 2-5 মিনিট 10 মিনিট, এর বেশি একটুও সময় নষ্ট হবে না রানাঘাটে, কথা দিচ্ছে একদম। দেখুন ওইদিকের লেনটাও কমপ্লিট হয়ে একদম ফিল আপ হয়ে গেছে এবং আপনার পিচ ঢালাইয়ের কাজ হচ্ছে। তো হয়তো যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন ওইটাও চালু হয়ে গেছে। এই জন্য বলছি যে আপনারা ওই দিকের রাস্তা ধরে যাবেন না, এইদিকে রাস্তা ধরে যান, অনেক ভালো, অনেক আরামে যেতে পারবেন। এই দেখুন পার হয়ে গেলাম, এই নিচেটাই আছে আপনার যে রেলের লাইনটা, সেটা পার হয়ে গেলাম। এখনও কিছু হয়নি, মানে কাজ যেটুকু হয়েছে চালু করে দিয়েছে, এখনও এখানে অনেক কাজ বাকি আছে। তো এরপর থেকে ব্রিজ বন্ধ হবে না, মানে এই ফ্লাইওভারটা বন্ধ হবে না, একটা লেন চালু করে দিয়ে একটা লেনে কাজ হবে, এরকমভাবে কাজ হবে। তো অসুবিধা পড়তে হবে না কাউকে আর। এবং এর পরেরটাও কীভাবে হচ্ছে সেটা কাজ, সেটাও দেখাবো আপনাদেরকে। আর আমি কিন্তু সেই প্রথম দিন যেদিনকে আপনার এই ব্রিজটা চালু হয়েছে সেদিনকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, অনেকে দেখেছিলেন যে এই রানাঘাটের রেল ব্রিজটা চালু হয়ে গেছে। আমি রাত্রেবেলা এই রাস্তাতে এসেছিলাম, তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তার 2-4 দিন পরে আবার গেছিলাম, সেদিনকে ভিডিওটা শ্যুট করেছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। আর এই যে কোটমোড়ের যে ওভারপাসটা হচ্ছে, এটার কাজও চলছে একদম ফুল দমে। এটা খুব বেশি হলে 1 মাস লাগবে। আর এই জায়গাটা একটু আপনার সময় নষ্ট হতে পারে, বেশি না, 2-5 মিনিট 10 মিনিট সময় নষ্ট হতে পারে। খুব বেশি হলে আপনার 5-7 মিনিট নষ্ট হবে সময়, সেটা তো হতেই হবে। তো এত কম রাস্তা মানে যেতে হচ্ছে আপনাকে, আর এই রাস্তাতে ঘুরে গেলে অনেক রাস্তা বেশি আপনাকে ডিস্টেন্স পার করতে হতো, সময় বেশি লাগতো, আপনার ফিউল খরচাও বেশি হতো। এই দেখুন এইদিকে সার্ভিস লেনগুলো এখনো খুব খারাপ আছে, তবে জল ছিটিয়ে দিচ্ছে, ধুলো অতটা নেই, আগে যতটা ধুলো থাকতো। প্রত্যেকদিন জল দিচ্ছে 2বার করে, সন্ধ্যাবেলা সকালবেলা, এর জন্য ধুলো নেই রাস্তা একটুও। এই দেখুন এইদিকে আপনার ক্র্যাশ ওয়াল, যেটা আপনার আড়ি ওয়ালের উপরে বসানো হয়, সেটার কাজ হয়েছে, কিছু জায়গায় হয়নি এখনো, সামনে দেখতে পাবেন আপনারা। ফিলিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট, উপরের আপনার যে লেয়ারটা তৈরি করা সেটা লেয়ারের কাজ চলছে এখন। এইদিকে দেখুন, এইদিকে ক্র্যাশ ওয়াল বসানো বাকি আছে কিছু, এই ক্র্যাশ ওয়াল বসানো হচ্ছে, খুব জোর কদমে কাজ হচ্ছে, খুব বেশি হলে 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে। দেখুন এই আড়ি ওয়াল ওদিকে কিন্তু বসানো হয়ে গেছে, ক্র্যাশ ওয়াল উপরে বসানো আছে, দেখুন ওইগুলোকে নিচে একদম আড়ি ওয়ালের উপরে বসানো হবে। ওই দেখুন ক্র্যাশ ওয়াল তোলা আছে উপরে, এইদিকে একটা লেন, ওইদিকে একটা লেন, এর জন্য কোনো অসুবিধা হবে না আপনাদেরকে যেতে। এই দেখুন রানাঘাটে কোটমোড়ে যে এই জায়গাটা একটা সিগন্যাল আছে মাত্র, মানে সিগন্যাল মানে একটা দাঁড়াতে হবে, ট্রাফিক আছে এই জায়গাটায়, ট্রাফিক পুলিশ থাকে এখানে, আপনাদের দাঁড় করাবে, যেহেতু এটা একটা চৌমাথা এবং খুব ইম্পর্টেন্ট চৌমাথা, কারণ এইদিকে আপনার হসপিটাল আছে, কোর্ট আছে, যে যত মানুষ সব কোর্টে হসপিটালে যায় সব এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা ক্রস করে NH-12কে ক্রস তলা দিয়ে গিয়ে। তো ওর জন্য একটু এই জায়গাটা দাঁড়াতে হয়, তো খুব বেশি না, 1-2 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। যতদিন উপরটা চালানো হচ্ছে ততদিন এই 1-2 মিনিট এখানে ওয়েট করতে হবে, আপনাদের কিছু করার নেই। আর সামনের দিয়ে চুনি ব্রিজ আসছে, সেটা তো অনেকদিন আগেই চালু হয়ে গেছে, আর তারপরটা চালু হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু একদম কারেন্ট ভিডিও, তার মানে এই ভিডিওটা শ্যুট করা আপনার হচ্ছে 13 তারিখে, আপনারা 14 তারিখ 15 তারিখ দেখবেন ভিডিওটা। হয়তো ভিডিওটা যখন দেখবেন তখন আরও অনেক বেশি কাজ এগিয়ে গেছে। তবে রাত্রের বেলা একটু অসুবিধা হতে পারে, কারণ রাত্রেবেলা আমি একদিনকে জাগুলি দিয়ে যাচ্ছিলাম, তখন সার্ভিস লেন কিন্তু বন্ধ করা থাকে অনেক জায়গায়, সার্ভিস লেন উপরের লেন চালু হয়ে গেলে নিচে সার্ভিস লেন বন্ধ করা থাকছে বেশি জায়গায়, সেটাও আমি দেখেছি, আমাদেরকে অনেকটা ঘুরতে হয়েছে।
যেহেতু এখন কাজ চলছে, এই জায়গাটা পাস দেওয়া হয়েছে। প্রথমে এই জায়গাটা সিগন্যাল দেওয়া হয়ে বলছিল, কিন্তু তারপরে বললো না, এখানে পাস দিতে হবে, স্থানীয় লোকের চাপে এই জায়গাটা পাস দেওয়া হয়েছে। এই দেখুন উঠে যাচ্ছি আমরা এবার চুন্নি যে সেতুটা হয়েছে তার উপরে। তবে এই রাস্তাটা 4 লেন হওয়ার পরে দুর্ঘটনা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে রাস্তায়। তাই বলবো সবাইকে যে সাবধানে গাড়ি চালাবেন, আমিও সাবধানে চালাই। দুর্ঘটনা বলা কথা তো বলা যায় না কিছু, কিন্তু মানুষের জন্যই দুর্ঘটনা ঘটে, মানুষের দোষেই, নিজের দোষেই দুর্ঘটনাটা বেশি হয়। যতগুলো দুর্ঘটনা হয়েছে সব নিজেদের দোষে, কারণ উল্টো লেন দিয়ে ব্যবহার করে তারা একটু শর্টকাটে যাওয়ার জন্য রিস্ক নিয়ে উল্টো লেন দিয়ে যাচ্ছিল, এরকম একটা সিচুয়েশন হয়েছিল, সেখানে তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার চুন্নি নদীর ব্রিজটার ওইদিকে যে আপনার লেনটা আছে সেটার কাজ চলছে। ব্রিজের কাজ কমপ্লিট হয়ে, রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লেনের কাজ চলছে, ওই জন্য ওটা বন্ধ করা আছে। ওই দেখুন ওইদিকে ফিল আপের কাজ চলছে। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে এই লেনটা চালু করবে আগে, তারপরে ওই লেনটা ফিল আপের কাজ হবে। আপনাদেরকে দেখিয়েছিলাম সাইডে যে রিটার্নিং ওয়াল দিয়েছে অনেকটা চওড়া করে ঢালাই রাস্তায়, এর আগের ভিডিওটাই বলেছিলাম আমি। দেখুন এটা চালু করে দিয়েছে, ওটাই ফিল আপের কাজ হচ্ছে, তো খুব বেশি দিন লাগবে না ফিল আপ হতে ওইটা। এই দেখুন এটা হচ্ছে বাইপাসের আপনার ওভারপাস। কোথায় বাইপাস আছে আর বুঝতেই পারবেন না, উপরে চলে যাবেন। আমিও বুঝতে পারিনি যে বাইপাসের রাস্তাটা কোন জায়গাটায়, তো আপনারাও বুঝতে পারবেন না। আপনাদেরকে বাইপাস যেতে হলে এই রাস্তা দিয়ে আগে গিয়ে, মানে যদি আপনারা জাগুলির দিক থেকে মানে চাকদার দিক থেকে এসে বাইপাস ধরতে চান, তাহলে আপনাদেরকে এই রাস্তা দিয়ে গিয়ে একদম সামনের থেকে বাঁ দিক নিয়ে নিচে দিয়ে আসতে হবে। ওই নিচে দিয়ে রাস্তা আছে, নিচে দিয়ে এসে এই তলা দিয়ে গিয়ে, এই ওভারপাসের তলা দিয়ে গিয়ে তারপরে বাইপাস যেতে হবে, এরকম একটা ব্যাপার। আর ওই দিক থেকে যারা আসবেন তারা তো ডাইরেক্ট বাঁ দিকে ঢুকে যাবেন বাইপাসের দিকে। এই জায়গায় একটা স্পিড ব্রেকারও দেওয়া হয়েছে, যেহেতু কাজ চলছে রাস্তার, ওই জন্য স্পিড ব্রেকারটা দিয়েছে, কারণ এখান দিয়ে খুব জোরে গাড়ি যাওয়াটা ঠিক হবে না তাদের পক্ষে, যারা কাজ করছে বিপদ আপদ হতে পারে, এই জন্য এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। এই দেখুন এত পরিমাণ জ্যাম লাগছিল রানাঘাটে, মানে এখনো আপনার যে ক্র্যাশ ওয়াল সেটাও ভালো করে ঢালাই হয়নি, কিছু কিছু জায়গায় তার আগেই খুলে দেওয়া হয়েছে। এত পরিমাণ চাপ হচ্ছিল গাড়ির, মানে পুলিশ প্রশাসন একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল রানাঘাটের সমস্যা মানে জন্য। কিন্তু আজকের ডেটের থেকে আপনার আর কোনো চিন্তা নেই রানাঘাটের, একদম স্মুথলি রানাঘাট পার হয়ে যেতে পারবেন, তো আর যাবেন না ওই রাস্তা দিয়ে। এই দেখুন এই জায়গাটা একটু সমস্যা হয়েছে, মানে এই জায়গাটা একটু ট্রাফিক হচ্ছে, কারণ কিছু গাড়ি এখান থেকে বাঁদিক ঢুকছে, আবার কিছু গাড়ি আপনার ওই যারা বাইপাস থেকে আসে তারা এই মেন রাস্তায় আসছে, ওই জন্য এখানে একটা মানে পুলিশ থাকছে, তারা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছে, এই জন্য একটু দাঁড়াতে হচ্ছে এই জায়গাটায়। বেশিক্ষণ না, ওই 1-2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে। যেগুলো ওই দিক থেকে লেনের গাড়িগুলো আসছে, সেই যেগুলো রানাঘাটের দিক থেকে যে গাড়িগুলো আসছে এবং শান্তিপুর দিক থেকে, সেগুলো কিন্তু এই এক লেনে ঢোকাচ্ছে, ওই জন্য এটা একটু এই দেখুন যারা শান্তিপুর দিক থেকে আসছে তারা এই একই লেনে ঢোকাচ্ছে বলে একটু জ্যামজট হচ্ছে এই জায়গাটায়। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।